আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার পক্ষ থেকে আমাদের সম্মানিত শ্রোতা এবং দর্শকদের আন্তরিক শুভেচ্ছা, রমজানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার উদ্যোগে এই রমজান উপলক্ষে বিশেষ টক শোর যে ব্যবস্থা করেছি, সেই ব্যবস্থাপনায় আজকে আমরা একজন বিশিষ্ট মেহমান, এশিয়ান ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ এনামুল হক আজাদকে আমরা দাওয়াত করেছি। তিনি তশরিফ এনেছেন, তার সাথে একটু পরিচিত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে, আজকে দ্বিতীয় রমজান, আলহামদুলিল্লাহ প্রথম রমজান সুন্দরভাবে শুরু হয়েছে এবং এই রমজানটা এবছরে এত সুন্দরভাবে হলো যে বাংলাদেশে বসন্তকালের সাথে, ফাল্গুনের সাথে রমজানের মানে কোরআনের বসন্ত কালও শুরু হয়ে গেছে এবং সম্প্রতি নির্বাচন হয়ে যাওয়ার পরে একটা শান্ত, বলতে গেলে একটু আশাব্যঞ্জক একটা পরিস্থিতি দেশের মধ্যে আমরা সৃষ্টি হবে, সেই আশা আমরা পোষণ করতেছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে রমজান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কেন ফরজ করলেন এবং রমজান আমাদেরকে কি উপকার দেবে বা আমাদের জন্য কি লাভ বয়ে আনবে সমাজের জন্য, আমাদের ব্যক্তি জীবনের জন্য, এবং আমাদেরকে যে উপোস থাকতে হচ্ছে, এই উপোস রাখার পিছনে আল্লাহ তাআলার কি উদ্দেশ্য সম্পর্কে কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কোরআনে আমরা দেখেছি আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন আমাদের মানব জাতির মধ্যে সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে সম্মানিত হলেন যিনি নাকি সবচেয়ে বড় মুত্তাকি। তো মুত্তাকি, তাকওয়ার গুণ যিনি অর্জন করতে পারেন, ইনি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হন, প্রিয় হন। আর এই তাকওয়ার গুণ অর্জন করার সুযোগ তৈরি করে দিয়েছেন রমজান। এটাই হলো রমজানের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে দিকটা। যেমন তাকওয়া সম্পর্কে একটু বলবেন। তাকওয়া বলতে আমরা সাধারণভাবে একটু আমরা নামাজি কালামে এই সুরতটাকে বুঝি, কিন্তু আসলে তাকওয়া বলতে তো আল্লাহকে ভয় করে চলা, আল্লাহর যেগুলো নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো পালন করা এবং যেগুলো বর্জন করে চলার যে একটা মানে জীবন যাত্রা, সেটাকে তাকওয়া বলে। এইটা রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চাচ্ছেন আর আমরা কিভাবে সেটা অর্জন করতে পারি? আমরা সেটা আল্লাহ চাচ্ছেন যেটা আল্লাহর কোরআনে নিজেই বলেছেন, কুতিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে মুমিনরা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বের জাতিসমূহের জন্য ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, তাকওয়াবান হতে পারো। এখন তাকওয়াবান হতে হলে কিভাবে কি অনুসরণ করতে হবে সেটা রাসূলের জীবন থেকে আমরা দেখি যে আল্লাহর রাসূল যেভাবে আমাদেরকে আল্লাহকে মেনে নিয়ে যেই সকল রকমের অপরাধমূলক কার্যক্রমকে পরিত্যাগ করে আল্লাহ সকল নির্দেশকে গুরুত্ব দিয়ে পালন করা, এটাই আল্লাহর নির্দেশ। এটা পালনের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। যেটা আমরা সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ যেখানে তাকওয়াবান যারা, মুত্তাকি যারা, তাদের জন্য যে হেদায়েতের কোরআন যে হেদায়েত, সেখানে মুত্তাকিদের কিছু গুণাগুণের কথা বলছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই যে ঈমানের যে বিষয়গুলো, এগুলোকে যথাযথভাবে অনুধাবন করে ঈমানটাকে পাকাপোক্ত করে আমল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে আমলে সালেহ এর সম্পাদনের মাধ্যমে আসলে তাকওয়াটা অর্জন করা যাবে। এটাই কোরআন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি। তো আমাদের আসলে ইয়েটা হবে, তাকওয়া অর্জনের সিস্টেমটা হবে আল্লাহ কর্তৃক নিষিদ্ধ সকল কর্মকে বর্জন করা আর আল্লাহ সকল নির্দেশকে পালন করা। এর মাধ্যমে আসলে তাকওয়া অর্জন করা যাবে, এটা আমরা অনুধাবন করতে পারি আর কি। সুন্দর বলেছেন। আসলে এই তাকওয়ার মাধ্যমেই মানে একটা সমাজ গঠন করা, ব্যক্তি মানুষের আল্লাহর প্রিয় বান্দা হওয়ার যে আয়াতের কথা আপনার উল্লেখ করেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়কে তাকওয়াবান। উনি পীর সাহেব, উনি ইমাম সাহেব, উনি মৌলানা সাহেব, উনি ইঞ্জিনিয়ার, উনি ডাক্তার, এগুলোর কোনো
আল্লাহ তাআলা ক্যাটাগরি ক্ষেত্রে দেন নাই, বলছেন যে এর মধ্যে তাকওয়া যার বেশি। এবং এমনকি কোরআন শরীফ যে নাজিল হচ্ছে, এই কোরআন শরীফটা যে দিচ্ছি কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। এই মুত্তাকি কারা? মানে যাদের মধ্যে ওই খোদাভীতি তো যারা অর্জন করতে পেরেছে তারা হলো মুত্তাকি। তো এই তাকওয়ার গুণটা অর্জন করার জন্য এই রোজার ফরজ করা হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা অনেক সৎ উপদেশ নিজেরা দেই, মানুষের কাছ থেকে শুনি, কিন্তু এই সৎ উপদেশ নিজেরা বলি, শুনিও, এটা কোনো সময় বাস্তবে প্রয়োগ হয় না। এটা অনুশীলনের ব্যবস্থা করা হয়। রমজানের মধ্যে সেটা অনুশীলনের আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। তার মানে হলো আল্লাহর ভয়ে মানুষ যাতে যার মধ্যে আল্লাহর ভয়টা থাকে সে অন্যায় কাজ করতে পারে না এবং ভালো কাজকে উপেক্ষা করতে পারে না। এই আল্লাহর ভয়টা, আল্লাহ তাকওয়া মানে শুধু ভয় না, আল্লাহর মহব্বতও লাগবে এবং ভয়, দুইটার মিশ্রিত যে উপলব্ধি অনুভূতি সেটা হলো তাকওয়া। এই তাকওয়াটা কারণে এটা প্র্যাকটিস হয়ে যায়। মনে করেন শেষ রাতে খাইলাম, খাওয়ার পরে দিনের বেলা যারা সারা বছর না খেয়ে থাকার অভ্যাস নেই তারা তো তখন মানে ক্ষুধায় প্রাণ যায়। যারা কিছু আছে পরিশ্রমী লোক, রাস্তাঘাটে করে, যেমন আমার জীবনে একবার হয়েছিল ঘটনাটা। রিক্সাওয়ালা, রমজান মাসে আমি রিক্সায় করে যাচ্ছি, আমার একটু কাজের তাড়া ছিল, আমি একটু বিরক্তির স্বরে বললাম যে ভাই আপনি কি একটু টানতে পারেন না, আমার তো সময় দেরি হয়ে যাচ্ছে। তো উনি খুব শান্তভাবে আমাকে বলছিলেন যে আমি তো সকালবেলা তো টানছি ভালো করে, আমি তো রোজা রাখছি, এই জন্য আমি এখন দুর্বল হয়ে গেছি। এ কথা বলাতে আমি লজ্জিত হয়ে গেছিলাম যে তাকে আমি এইভাবে কেন বললাম। যাই হোক, মানে এই পরিশ্রম করে যারা রোজা রাখে এটা একমাত্র আল্লাহর ভয়ে রাখে। তো এইভাবে যখন আল্লাহর ভয়ের প্র্যাকটিসটা নিজের জীবন দিয়ে প্রত্যেকে সেটা করে, চেতনা নিয়ে করে, তখন তার মধ্যে একটা তাকওয়া, আল্লাহর ভয়ের, আল্লাহর মহব্বতের। রোজা কেন পালন করে? আল্লাহকে যদি ভয় না করত, যদি সরকার যদি কোনো নির্দেশ দিত যে দিনের বেলা কেউ খেতে পারবে না, দেখা যেত যেমন এখন অনশন করে না, অনশন খেয়ে দিয়ে অনশন করে, ওই রকমও যে ভিতরে করে রোজা রাখতে। সরকার ধূমপান নিষিদ্ধ ঘোষণা করছে, জরিমানা করছে, কিন্তু বন্ধ হয় না। কিন্তু এখন যারা রোজা রাখে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসায় উপোস থাকে এবং আল্লাহর ভয়ে উপোস থাকে। এই যে তাকওয়ার একটা অনুশীলন, প্র্যাকটিস, একদিন নয়, দুদিন নয়, 3 দিন, 1 মাস পর্যন্ত যে আল্লাহকে ভয় করে যেটা বৈধ খাবার, হালাল খাবার সেটাও গ্রহণ করতেছে না, তাহলে বাকি 11 মাসে সারা বছর সে অন্যায়ভাবে কোনো অবৈধ জিনিস আল্লাহর ভয়ে খাবে না। এবং 1 মাস পর্যন্ত দিনের বেলা এবং রাতের বেলা আল্লাহকে যে সবসময় হাজির নাজির, আল্লাহ উপস্থিত আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, এই কথা যখন চিন্তার মধ্যে প্রত্যেকের মধ্যে আসবে, তখন সে তো একজন মুত্তাকি হয়ে যাবে, ওয়ালি হয়ে যাবে, ইমানদার, সত্যিকার ইমানদার হয়ে যাবে। এই ইমানের গুণ সৃষ্টি করার জন্য, এই তাকওয়ার গুণ সৃষ্টি করার জন্য রমজানের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্র্যাকটিক্যাল কিছু অনুশীলনী দিয়েছেন। সেই অনুশীলনগুলো আমরা মানে এই রমজানে এটা বরণ করতে পারি। এখন আমরা এই যে তাকওয়াটা ধারণ করার জন্য একটা জিনিস আছে, আমাদের কিছু প্রস্তুতি আছে। প্রস্তুতি মানে হলো আমার অন্তরকে পরিষ্কার করা। তার জন্য কি করতে হবে? তওবা ইস্তেগফার করতে হবে। এ সম্পর্কে একটু। তওবা ইস্তেগফার বলতে আসলে কি বোঝায়? তওবাটা কি? তওবা হলো যদি আমরা কোনো কাজের মাধ্যমে আল্লাহ নাফরমানি করে ফেলি, আমাদের প্রকৃত অবস্থান, মুমিনের প্রকৃত অবস্থান হলো আল্লাহর নির্দেশ পালনের অবস্থায় থাকা। কোনো কারণে যদি এই অবস্থা থেকে বিচ্যুতি ঘটে, তখন সেখান থেকে আবার আসল জায়গায় আসা, এটার নাম হলো তাওবা। তো তাওবা মানে হলো ফিরে আসা। অর্থাৎ কোনো কারণে আমাদের যদি কোনো রকমের অপরাধ হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে ফিরে এসে ওটার জন্য অনুতপ্ত হওয়া, ক্ষমা প্রার্থনা করা এবং সেটা আর কখনো করব না, এই ব্যাপারে প্রত্যয় গ্রহণ করার নাম হলো তাওবাটা। তো আল্লাহর কাছে আসলে আল্লাহ যে গ্রহণ করবেন, এই ব্যাপারে আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। কোন আবিদ বলছেন
7 बार अगर तौबा शिकस्ती ভূতপরস্তি বাজা ই দরবারে না উমাইদিনিস, আল্লাহর দরবারটা নিরাশ হওয়ার জায়গা না। সেটাই আমরা পবিত্র কোরআন থেকে আল্লাহর অন্য জায়গায় আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তো অতএব আল্লাহর কাছে ফিরে আসা, এটা আল্লাহ চান। আল্লাহ চান যে এই রমজানটা একটা সুযোগ, যাতে আমরা তওবা করি। আমরা অতীতে যদি কোনো গুনাহ খাতা করে থাকি, আমরা জেনে করি না জেনে করি, ভুলে করি, ছোট গুনাহ বড় গুনাহ, কবিরা সগীরা, সবকিছু স্মরণ করে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, গুনাহ মাফ চাইবো, ইস্তেগফার করব। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমরা সিদ্ধান্ত নিলাম এই গুনাহ, এই অন্যায়, এই অপরাধ আমরা ভবিষ্যতে আর করব না, এবং আমি যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। এই কথা, এই 3টা জিনিস, অনুতপ্ত এবং ভবিষ্যতে করব না, আর তোমার কাছে মাপ চাই, সেভাবে আল্লাহর কাছে আমরা দোয়া মুনাজাত করব। রমজান যদি সুন্দরভাবে আমাদের মনের জমিনে রমজানের রহমতকে ধারণ করতে চাই, সেইভাবে আমাদেরকে রোজা পালন করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর আলোচনা করেছেন, যাতে আমরা এই রমজানে যে তাকওয়ার গুণ অর্জন করার জন্য আমরা যাতে সাধনা করতে পারি। সাধনা বলতে সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করা, আর আমাদের মনের মধ্যে যে খারাপ ধারণা চিন্তা আছে সেগুলো দূর করে আল্লাহর রহমত পাওয়ার জন্য সবসময় ইস্তেগফার করা, গুনাহ মাফ চাওয়া। আল্লাহ তাআলা যাতে আমাদের জীবনকে সুন্দর করে দেন, রহমত নাজেল করেন আমাদের জীবনের উপর, সংসারের উপর, ছেলে মেয়েদের উপর, দেশের উপর, দশের উপর, সমগ্র জাহানের উপর, যাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রমজানের রহমত দিয়ে আমাদেরকে বরণ করে নেন, সেই তৌফিক কামনা করছি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, উপস্থিত হয়ে যান, এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।